হ্যালো বন্ধুরা, স্বাগত আলোস কিচেনে। আজ আমি যেটা রান্না করব সেটা হচ্ছে এই গরমে পাতলা আমের টকের কোনো তুলনাই হয় না। অনেকে আমের চাটনি খায়, কিন্তু আমাদের বাড়িতে গরমকালে এই কাঁচা আমের টকটাই বেশি হয়, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটাই শেয়ার করি। বরমশাই আগের দিন একটা আম নিয়ে এসেছিল, আর যেহেতু নীল পুজোর আগে আমি আম খাবো না, তাই শুধু বরমশাই আর ছেলের জন্যই আমের টকটা করলাম। তা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ এই টকটা জাস্ট অসাধারণ খেতে। চুমুক দিয়ে, মানে খালি চুমুক দিয়ে খাওয়া যায় জলের মতন, আর দারুণ। আর গরমের টক খাওয়া ভীষণই ভালো, মানে এই পাতলা টকের কোনো তুলনা হয় না, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি আমটাকে এইভাবে কেটে নিয়েছি, যে একটা আমি ছিল, তারপরে কেটে নিয়ে আমি কড়াইতে অল্প তেল দিয়েছি, দিয়ে সর্ষে ফোড়ন দিয়েছি। যখন আমাদের সর্ষেটা পুড়ে গেছে, তখন ওর মধ্যে আমি আমটা দিয়ে হালকা একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে নুন হলুদ দিয়ে জল দিয়ে, যেহেতু পাতলা হবে তাই বেশি করেই জল দেবো। জল দিয়ে ফুটে উঠলে যখন আমাদের আমটা সেদ্ধ হয়ে যাবে, তখন ওর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। আমাদের স্বাদ মতন চিনি দেবো, কারণ এই যেহেতু এটা টক, তাই টক মিষ্টি হবে। যা যা স্বাদ অনুযায়ী, যদি তোমরা বেশি মিষ্টি পছন্দ করো অবশ্যই বেশি মিষ্টি দেবে, তবে এটাতে বেশি মিষ্টি ভালো লাগে না। তাই চিনিটা দিয়ে যখন আরেকটু ফুটতে দেবো, যখন একদম গলে যাবে, দেখো আমাদের কিন্তু আমের টক হয়ে গেছে। একটু ফুটলেই আমাদের আমের টক হয়ে গেছে। এইবার এই পর্যায়ে আমরা নামিয়ে নেব। এই যে এই পাতলা টকটা, এটা খালিও শুধুও খাওয়া যাবে, ভাত দিয়ে মেখেও খাওয়া যাবে, এর কোনো তুলনা হয় না। দেখা হবে অন্য ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই